আরিফের রঙিন স্বপ্ন। শহরের এক কোলাহলপূর্ণ রাস্তার পাশে বসে ছোট্ট আরিফ, তার বয়স মাত্র 12। তার ছোট ছোট হাতে সে নিপুণভাবে ছেঁড়া জুতো মেরামত করে। তার টুলবক্সটা পুরনো, কিন্তু তার স্বপ্নগুলো একদম নতুন। স্কুল ছুটির পর তার বয়সী ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে বাড়ি ফেরে, আরিফ তখন তাদের দিকে তাকিয়ে থাকে। তারও ইচ্ছে করে ওদের মতো বই খাতা নিয়ে স্কুলে যেতে, বন্ধুদের সাথে খেলতে। দিন শেষে উপার্জনের সামান্য টাকা নিয়ে আরিফ বাড়ি ফেরে। বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। আরিফ তার সব টাকা মায়ের হাতে তুলে দেয়। মা তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। আরিফ তার অসুস্থ বাবার পাশে বসে। সে বাবার কপালে হাত বুলিয়ে দেয় আর বলে, বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। একদিন এক স্কুল শিক্ষিকা আরিফকে কাজ করতে দেখেন। তিনি আরিফের কাছে এসে তার সাথে কথা বলেন। আরিফের সুন্দর করে কথা বলা আর তার শেখার আগ্রহ দেখে তিনি মুগ্ধ হন। পরের দিন সেই শিক্ষিকা আবার আসেন। তিনি আরিফকে একটি ছবির বই উপহার দেন। বইটির মলাট ছিল খুব সুন্দর আর রঙিন। তিনি বলেন, ইচ্ছে থাকলে যে কোনো জায়গা থেকেই শেখা যায়। কাজের ফাঁকে আরিফ এখন বই পড়ে। বইয়ের প্রতিটা পাতা তাকে এক নতুন জগতে নিয়ে যায়। সে অক্ষরের সাথে পরিচিত হয়, ছবি দেখে গল্প বানায়। ভাঙা স্লেটে সে অক্ষরগুলো লেখার চেষ্টা করে। রাতে আরিফ তার বাবা মাকে বই থেকে গল্প পড়ে শোনায়। তার মিষ্টি কণ্ঠের গল্প শুনে বাবা মায়ের মুখের সব ক্লান্তি দূর হয়ে যায়। তাদের ছোট ঘরটা যেন আনন্দে ভরে ওঠে। আরিফ বইটাকে বুকে জড়িয়ে ধরে। সে ভাবে, একদিন সে অনেক বড় হবে, বাবার চিকিৎসা করাবে, মায়ের সব কষ্ট দূর করবে। তার এই স্বপ্নটা বইয়ের ছবির মতোই রঙিন। আরিফের স্বপ্নটা এখন একটা ছোট চারা গাছের মতো, কিন্তু তার আশা আর পরিশ্রমের জল আলোতে একদিন সেই চারা গাছ এক বিশাল বৃক্ষে পরিণত হবে। আরিফের রঙিন স্বপ্নের যাত্রা কেবল শুরু হলো।